কলেজের ক্যান্টিন লিজ দিয়েছি তো, এখানে থাকতে পারলে যাতায়াতের অনেক সুবিধা হবে। নিন নাস্তা নিন। ভয় পাওয়ার কিছু নেই, উনি আমার সহধর্মিনী। এই অবস্থা, ওনাকে চেনা বড় কষ্টকর। এই কষ্টটা আর দ্বিতীয়বার করতে হবে না, কারণ ওনাকে সবসময় এইভাবেই দেখতে পাবে। তাই নাকি? তোমার বিশ্বাস না হলে ওই ছবির দিকে তাকিয়ে দেখো, আমার বিয়ের পরে তোলা। এবার বাড়ি ভাড়ার ব্যাপারে বলুন। হ্যাঁ, সব সহ ভাড়া 3000, 2 মাসের অ্যাডভান্স চাই। কিন্তু রুমটা কাকে ভাড়া দেব তা ঠিক করবে আমার মেয়ে। ঠিক আছে, তাহলে ওনাকে একটু ডাকুন। মেয়ে আমার লাখে একটা, রাত জেগে পড়াশোনা করে। ও তাই নাকি? কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে। ওর মতো লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টা হতেই পারে না। তাই নাকি? তা ডাকুন না আপনার মেয়েকে। ইশারা, মা ইশারা। বাবা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমাদের খালি রুমটা ভাড়া নেবার জন্যে ও এসেছে। দেখো, যিনি এসেছেন উনি কি মহিলা না পুরুষ? কত পরহেজগার মেয়ে আমার। জি, আর কত ঢং করবে করো, তারপর সুযোগ মতো হাতে হাড়ি ভেঙে দেব। ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম, উঁচা লম্বা, দেখতে হিরোর মতো। বাবা, তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেকো না। জানো না আমি সবার সামনে আসি না, আমাকে পর্দা মেনে চলতে হয়। What a daughter, uncle! বাড়ি ভাড়া নিলে ও তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে। তুই একটু দেখ। কিরে, তোকে আমি কলেজ ছাড়া করতে চাচ্ছি, আর তুই আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিস? সরি, আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না। তুমি অন্য কোথাও যাও। আমি আসি বাবা। এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম, আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি। বাবা, তুমি ওনাকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণযোগ্য নয়। আহা, একটু দেখুন না, এই মোবাইলে সব রেকর্ড করা আছে। আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা আছে। কি? জি, আঙ্কেল যদি শোনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন, তাহলে... না না বাবা, ওর রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। জলদি ওকে রুমে চাবি দিয়ে দাও। জি। তোকে চোখের সামনে রাখার জন্য, তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি। আমি জানি তুই আমাকে ঘৃণা করিস। আমি জানি তোর জন্য আমি মৃত। কিন্তু তারপরে বোন, 15 বছর ধরে তোকে কাছে পাবার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বড় হয়েছি, আমার সেই আকাঙ্ক্ষা পূরণ না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি যাব না। আমি যাব না তোকে ছেড়ে, আমাকে যতই কষ্ট করতে হোক না কেন। তোর মুখে ভাই ডাক না শুনে আমি যাব না শাওন। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি
দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। আচ্ছা আপা। এখনো আসছে না কেন? কি হলো? পথ ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে। তার চেয়ে জরুরি আমার সাথে তোমার দেখা করা। গতকালই না কলেজে দেখা হলো। তোমার জন্য এই মন মরুভূমির মতো শুকিয়ে আছে। সেখানে ক্ষণিকের দেখায় কি মন ভরে বলো? তোমাকে আজ আমাকে সময় দিতেই হবে। ও তাই নাকি? তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। সংগ্রাম, 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 কোথায় তুই? সংগ্রাম, কি হয়েছে আমার এখন? তোর বস কিভাবে নিজেরে বিষাক্ত খাবার খাওয়াইয়া আমার বডিটা নষ্ট করবে, আমার চাকরি খাইবে, আমার কলেজের সামনে বেজ্জতি করবে। আহা পেচাল কম, যা কিছু কইবেন কাট টু কাট কোন, পাবলিকেরও তো টাইম নাই। ডাক তোদের বসলেন। সংগ্রাম, এই সংগ্রাম, এই। জি স্যার। হোয়াট ইজ দিস সংগ্রাম? আমার চায়ের মাঝে এসব কি? মাসি, মাসি দেখে এত কথা। আগে যে পড়ছিল টিকটিকি, ওই টিকটিকি দেখলে কি কইতেন? কি চায় টিকটিকি? আমার চায় টিকটিকি? দ্য গ্রেট রকেট চায় টিকটিকি? ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। স্যার কুল ডাউন, স্যার কুল ডাউন। আমি এক্ষুনি চা বদলে দিচ্ছি। না, চা আমি খাবো না। আমি জানতে চাই তুমি কি মনে করো নিজেকে, কি মনে করো, কি ভাবো নিজেকে? স্যার, স্যার আসতে লাগছে। লাগবেই তো, দ্য গ্রেট রকেট সাথে লাগতে গেলে তো লাগবেই। জানো আমি একটা পাঞ্চ করে তোমার চেহারার ভূগোলটা বদলে দিতে পারি। কি ভাবো তুমি আমাকে? যা ভাবার তাই তো ভাবি স্যার। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে কি আমার তুলনা হয় স্যার? কথাটা মনে রেখো। জি স্যার। নয়তো প্রিন্সিপালকে বলে আমি তোমার ক্যান্টিনের পারমিশন ক্যান্সেল করে দেবো। প্লিজ স্যার, সেরকম কিছু করবেন না। আমার ক্যান্টিন থেকে প্রতিদিন আপনাকে ফ্রি ফ্রি চা পাঠিয়ে দেবো স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ টেক ইট। বাহ 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 বাহ, সংগ্রাম তাহলে রকি স্যারকে ভয় পায়। রকি স্যারকে দিয়েই সংগ্রামকে সাইজ করতে হবে। কিন্তু স্যারকে রাজি করাবো কিভাবে? ये तो मेरा बाएं हाथ और आंखों का खेल है। ইশারা, শুধু স্যুপ আর কোনো কিছুর অর্ডার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এক্সকিউজ মি। জি ম্যাডাম। দুটো থাই স্যুপ। জি আচ্ছা। এই সিগারেট দূরে সরো। সরি, সিগারেট দূরে সরো বলছি। সরি। স্যার, আপনিও কি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না? ধোয়ার কোনো সমস্যা নেই, সমস্যা সিগারেটে। এর আগুন আমার শরীরে লাগলে আমার শরীরের মাসেলগুলো সিলিন্ডারের মতো ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? বলছিলাম কি স্যার, আমাদের মেডিকেল কলেজের ক্যান্টিনটা যে ভাড়া নিয়েছে, ওই শয়তান ছেলেটার কথা। ছেলেটা খুব দুষ্টু স্যার। এই সিগারেট সরান না। সরি ভাই। নিন। আচ্ছা, ওই সংগ্রামের কি চাই তোমার? ওর কাটা হাত, না কাটা পা দুটো, না তাহলে কাটা মুন্ডুটা? না স্যার, আমার শুধু ওর মোবাইল সেটটা প্রয়োজন। মোবাইল সেট? ওটা দিয়ে কি হবে? ওটাতে আমার কিছু গোপনীয় ছবি আছে স্যার। ওই ছবিগুলো দিয়ে সংগ্রাম আমাকে ব্ল্যাকমেল করছে। ডোন্ট ওয়ারি, আমি সংগ্রামের হাত পা ভেঙে ওর মোবাইল কেড়ে নিয়ে আসবো। ওকে? ও থ্যাংক ইউ স্যার।